আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সহিহ বুখারীর হাদিস নম্বর 1073। হযরত মাসউব রাহমাতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল অর্থাৎ রাতে সালাত আদায় করতেন মোট 13 রাকাত, বিতির সালাত আর ফজরের 2 রাকাত সুন্নত সালাত ধরে। এই হাদিস নম্বর 1074 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল অর্থাৎ রাতে সালাত আদায় করতেন মোট 13 রাকাত। এর ভিতরে বিতির সালাত অন্তর্ভুক্ত ছিল এবং ফজরের 2 রাকাত সুন্নত সালাত অন্তর্ভুক্ত ছিল। হাদিস বুখারী ব্যাখ্যা, ভাই এখানে বুখারীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ পড়েছেন মোট 13 রাকাত। তাহলে 8 রাকাত তারাবি পেয়ে যাচ্ছি, 3 রাকাত বেতের পাচ্ছে, 8 3 11, 2 রাকাত ফজরের সুন্নত, 13 রাকাত মিলে যাচ্ছে। অবশ্যই যারা আহলে হাদিস সালাফি, যারা কোরআন হাদিস মানে আর হযরত মুহাম্মদকে ইমাম মানে, তারা শিরক কুফর বেদাত করে না, অবশ্যই তারা 8 রাকাত তারাবি পড়ে, এটা সঠিক, গুড বেটার বেস্ট তাদের জন্য, অবশ্যই সঠিক। এবং তাদের জন্য না, বিশ্ব মুসলিম উম্মার জন্য এটা সবচেয়ে বেস্ট, যেহেতু রাসূল কিয়ামুল লাইল 8 রাকাত পড়েছেন, 8 রাকাত তারাবি হবে। এখন যারা 20 রাকাত পড়ে, ওটাও কিয়ামুল লাইল ছিল, কিন্তু ওটাকে 20 রাকাত পড়ে। ওমর রাদিয়াল্লাহু সময় ওটা হতো বলে ওমর রাসূল আমার সুন্নাত, আমার সাহাবীদের সুন্নাত, তবে ওমর রাদিয়াল্লাহু সুন্নাত 20 রাকাত কোনো সমস্যা নেই। তবে 8 রাকাত তারাবি যারা অস্বীকার করে তারা কুফরি করলো, অবশ্যই তারা কুফরি করলো এবং তারা কাফের যারা যদি অস্বীকার করে 8 রাকাত তারাবি, কারণ কিয়ামুল লাইল রাসূল পড়েছেন 8 রাকাত, এটা আরও বেস্ট। অবশ্যই মনে রাখা যায়। 20 রাকাত পড়ে পড়ুক, সময় নেই, ওটা ওমর সুন্নাত। ভাই বাপের বেশি ভালোবেসে যদি তুমি চাচারে গালি দাও, সমস্যাটা কার? এক জায়গায় যাচ্ছে, আবার চাচারে বেশি ভালোবেসে যদি বাপেরে গালি দাও, সেটাও সমস্যাটা, ওই গালি এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই যেটা হাদিস সেটা মানা লাগবে, শিরক কুফর আর বেদাত ছাড়া লাগবে। আমাদের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মীয় কিতাব গাইড বুক হচ্ছে কোরআন আর সহিহ হাদিস।